সবানি মন্ডল উনি যে 50 টাকা ধরে কাদের বাবা মারে কবরে আল্লাহ দিও না জানো কারে দাদা দাদের কবরে আল্লাহ গোনা যারা পাইছে তারা যারা পাইনি তারা যারা পাবে তারা আল্লাহ নেয়ামত তানে সময় করো সবে জানার নিয়ত দুর্হবতের যতই আসবে বালা মুসিবত দান করো মুমিন গণ খুশির হালে মঙ্গলময় হবে তোমার পরকালে টাকা টাকা করে মানুষ টাকা বড় গলা টাকার জন্য কাটে মানুষ আপন ভাইয়ের গলা চুরি ডাকাতি করে মানুষ টাকার লোভে পড়ে টাকার পিঠে সাপটা দিয়ে হায়া থাকতে মরে বাবা টাকারে তোমার হাজি আলহাজি দিনালি সাহেব 100 টাকা ধরে বড় হবে 50 টাকা ধরে বড় হবে বলে নাই আল্লাহ কোরআনের মহব্বত বলে নাই নবীর মহব্বত বলে নাই আল্লাহ এদের দানগুলি কবুল করে নিও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ 70 সাহাবা সাথী বানাইয়া আল্লাহ তো জান্নাতে জাহান্নামে 1040 টাকা ধরে বড় হবে আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ 50 টাকা ধরে বড় হবে মারহাবা জানো কারিনি জন্য রইল মারহাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই কি বুঝেন যারা বাকি আছেন 10টা 5টা বুঝি না আজকে শুরুতে সরাসরি থাকেন তাহলে 3 দিনে যদি লাখ লাখ টাকা এখানে আসে ওই সব মেরা মনোময় চলে যাবে ধরে বলছো হ্যাঁ আর যারা কবর আছে তাদের কবর কবুল করে নিও হায়াত তুমি বানিয়ে নিও 1 টাকার পরিবর্তে আল্লাহ হাজার হাজার টাকার মালিক তুমি বানাইও তার বাবা মায়ের কবরে সব পৌঁছে দিও কালকে কিয়ামতের দিন এই মাদ্রাসা সুবাইশ মিলে জান্নাত জাহান্নাম দিও না এখন নগদ যদি কারো না থাকে আনেন নাই হয়তো কালকে দিব বা পরের দিন এই দিয়ে ছোট অনেকে থাকে থাকে না এখন আমি বলবো সাড়ে বাকি দিচ্ছি আজকে শুরু করে যায় কমাইয়ে দেন কাজ অসুবিধা নাই এই কিঞ্চিত করুন বঞ্চিত করবেন না বাবা আমি সওয়াল করতে হাত বাড়িয়ে কার জন্য আল্লাহ কোরআন শরীফের জন্য কোরআন শিক্ষার প্রতিষ্ঠানের জন্য নিজের জন্য না বাবারে খাটিয়েতে ফিরিয়ে দেন না এবার ভাঙ্গে ওবার করে এটা নদীর খেলা সকালবেলা ধনির 2 ফকির সন্ধ্যাবেলা আল্লাহর কাম আল্লাহ এইবার ভাঙ্গে ওইবার করে এটা কার কাম আল্লাহর কাম আল্লাহ রবিরে সুন্দর করে লেগে দেয় গাগা ধারা মুলকে বক্সি গাছা হেরা চোগাদা গাগা ধারা মুলকে বক্সি তো গাছা হেরা চোগাদা আজ বড়াইয়ে নিবে নানে দরবদর হয় রাখনি আল্লাহ রবিরে সুন্দর করে বুঝাইয়া দেয় ও দুনিয়ার মানুষেরা আল্লাহ কোন বাদশাকে বাদশাকে ফকির বানাইয়া মানুষের দাঁড়ে দাঁড়ে ঘোরায় আর কোন ফকির গেল না আল্লাহ বাদশাহী দিয়ে বসাইয়া দেয় ক্ষমতা কার আল্লাহ এই জন্য আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর কাছে সেই কোরআনের জন্য সবাই একটু করে সামিল হয়ে যাবেন যে নগদ আনছেন দেন না হয় পাখি লেখে দেন কাইলে পরে দিয়ে দেবেন এই জন্য বাবা ওঠেন কোনো ভাই যেন একবার বঞ্চিত না করেন প্রথম দিনে এখানে প্রথম দিন শুরুর দিনে সবের লাখ লাখ সব পাবেন আপনার কোটি কোটি সব আল্লাহ পরবর্তীকে আসবে সবার এই দানগুলা শিখা যাবে না দানগুলা আপনাদের কবরের পায়ের কাছে দাঁড়াইয়া যাইবে হাদিসে বলে নেই আল্লাহর
বলে ওয়াইজা বুঝিয়াল মাইয়িত ফিল কবরে ওয়াল কুরআন আলা রাসি। আল্লাহ নবী বলেন একটা মানুষকে যখন কবরে শোয়া দেওয়া হয় বাবা চারটে জিনিস কবরের সাথে হয়ে যায়। কয়টা? চারটে জিনিস মানুষের কবরের সাথে হয়ে যায়। জোয়ারের সাহেব বলে দিতেন 100 টাকা সবার বাড়ি বড় হাবা কবল করে নিও। আল্লাহ তার বাবা মার কবর সব পৌঁছে দিও। কালকে আমাদের ময়দানে এই মাদ্রাসা সুপারিশ মিলে জন্য জাহান্নাম দিও না। আমিন। সকলে বলি আমিন। কাদের বাবা মার কবরে আল্লাহ আযাব দিও না। সকলে বলি আমিন। আমার বাবারা এগুলো বলতেছিলাম আরে আল্লাহ এই দুনিয়ায় ধন সম্পত্তি এবং জীবনী পরীক্ষা করে, ইমানি পরীক্ষা করে। কাকাতারা মুলকে বক্সি গাছে হেরা তো গাদা আলবরায় নিবেদনে দরবদর হয় রাগুলি। আল্লাহর কাম, আল্লাহর কুদরতি যে কোন কোন গরিব মানুষকে আল্লাহ বাদশাহী মানে ক্ষমতা আল্লাহর, কোন কোন ধনীকে আল্লাহ ফকির বানিয়ে মানুষের দরদে ঘোরায় ক্ষমতা কার? আল্লাহ। বাবার ভাইয়েরা এই জন্য বলছি যে সেই আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ রাস্তায় দিয়ে এই প্রতিষ্ঠান শিক্ষা থাকে, কোরআন শিক্ষা চালু থাকে। এই জন্য সকলে ইনশাআল্লাহ আসেন, নগদ না থেকে একটু বাকি লেখে হয়ে আজকে শরীক হয়ে যান। কারণ এই দিনের সব আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া করে প্রেমের খেলা, আসিয়া করে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আল্লাহ বলেন যাও জিবরাইল খুলে যাও বেহেশতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার জামাইনে বলছিল যে আপনাদের যে অতীতে আসতেছে আপনাদের বাইকে জেলগা কার নিয়ে কথা বলবে, সে কি বলবে এখানে? আপনারা এই এলাকার মানুষ তার মহব্বত করেন না বা এলাকার মানুষের মহব্বত করেন না, এটি প্রমাণ হবে। আপনারা কেউ যাবে না, যা আসছিল সব বসে দরকার ছিল। যে কয়েকজন আছে একজন একজন করে চলে যাবেন, ঠিক হবো না। যারা চলে গেছে তাদের আসা উচিত, ঠিক না? যে একটা মেহমানের দাওয়াত করছেন, আপনাদের মানুষের জন্য উপকার হবে, ফায়দা হবে। আপনারা একটু কষ্ট করে যান, আগে থাকবেন না আমার ভাইয়েরা। তাই একটু খেয়াল করে আজকে আমরা টাকা পয়সা নিয়ে কত বাহাদুরি অঙ্গের টাকা পয়সা করলাম। বাবা হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, কিছুই নিয়ে কবরে যেতে পারবেন না। আছে না যে দুনিয়া নগদকার পাশে গজা তুমি, নগদের পাশে গজা তুমি। আল্লাহ নবীরা লেখা দুনিয়ার মানুষের কি জিনিস তুমি হাসিল করে দিতে পারবা? এই জমিন থেকে যখন মানুষ বিদায় হয় বাবা 3.5 মাটি মাপিয়ে দেওয়া হয়, আর সাদা কাপড় দেওয়া হয়, আর সে কবরের একটা বাস খন্ড খন্ড করে দেওয়া হয়। ঘরের পাশে তল্লা বাস, সে তো তোমার সাথী হয়। বাসে ভরে হাতের লাঠি মরলে তোমার সাথী হয়। বাবারে একটা বাস খন্ড খন্ড করে কবরের দিয়ে দিবে। একটা বাস হলো আপনার জমির থেকে সাথী, আর একটু কাপড় হলো সাথী, আর 3.5 হাত মাটির উপরে দেওয়া হবে না। বাবা এসে তুমি সম্পদ নিয়ে মানুষ কবরে যায়, যে রাজা হোক বা গরিব হোক ধনী হোক, যে ধরনের মানুষই হোক, তাদের কবরের 3 দিকে সম্বল। ওই কবরের দিকে একটু খেয়াল করে দেখেন। কারো বাবা বাবা ঘুমাইতেছে,
আচ্ছা রফিকুল ইসলাম